এতদিন বাঁশের সাঁকোই ছিল একমাত্র ভরসা। বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীদের, তবে অবশেষে সমস্যার সমাধান হলো। কি করা হলো? আজ এনায়তপুর ইনসান আলী বিদ্যালয়ের পিছনে 6 লক্ষ টাকা ব্যয়ে নতুন কালভার্টের উদ্বোধন করল মানিকচক পঞ্চায়েত সমিতি। উদ্যোগ কার? মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নূরজাহান খাতুনের উদ্যোগে ফিফথ ফাইন্যান্স কমিশনের অর্থানুকূল্যে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এলাকাবাসীর প্রতিক্রিয়া। একজন গ্রামবাসী বলেন, আগে বাঁশের সাঁকো দিয়ে চলাফেরা করতে হতো, অনেক ঝুঁকি ছিল, এখন নিরাপদ যাতায়াত হবে। একজন অভিভাবক বলেন, স্কুলের ছাত্রছাত্রীদের আসা যাওয়া আগের থেকে অনেক সহজ হবে। চাষিদেরও উপকার হবে, কারণ দুই এলাকার মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে। এই কালভার্ট এনায়েতপুর ও বড় বাগানকে সংযুক্ত করবে, যা এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। রবিউল ইসলামের রিপোর্ট, নির্ভীক বার্তা। ধারাকে অব্যাহত রেখে এবং মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রের অনুপ্রেরণায় প্রতিশ্রুতি মতন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করা হলো এই কালভার্ট নির্মাণের মাধ্যমে। এখান থেকে প্রায় 1000 মানুষ যাতায়াত করে চাষবাস সহ আরও অন্যান্য কাজে। এখানে রাস্তা ছিল না, বাসের সাথে দিয়ে মানুষ রাস্তা পারাপার করতে ঝুঁকি নিয়ে এখানে আজকে কালভার্ট তৈরি করা হলো। এতে এলাকাবাসীর খুব সুবিধা হবে এবং এটা করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, বলছি এই রাস্তা নিয়ে তো অনেকবার বিক্ষোভ হয়েছিল, অনেক দাবি ছিল, হয়তো সিস্টেম অস্থায়ীভাবে বাসের সাঁকো তৈরি করতো। অনেকবার বিক্ষোভ হয়েছিল, অস্থায়ীভাবে সাঁকো দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছিল, এটা স্থায়ী হয়নি। এবার স্থায়ীভাবে করা হলো। কেন এই ধরনের উদ্যোগ নিলেন? কি এবার স্থায়ী সমাধান করতে হবে? এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, এলাকাবাসীর সুবিধার জন্য এটা নিলাম। করতে পেরে খুব ভালো লাগছে, এলাকাবাসীরও অনেক সুবিধা হবে। কি কি সুবিধা হবে মূলত এলাকাবাসীর? এদিকে চাষিদের সুবিধা হবে, এদিকে থেকে মানুষজন যায়, গ্রামবাসীদের সুবিধা হবে, স্কুলের বাচ্চারা যায়, পাশে স্কুল আছে। আচ্ছা, কি হতো অসুবিধাটা কি হতো? জল জমে যেত, মানুষজন যেতে আসতে পারতো না। আচ্ছা, বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল, সেটা অস্থায়ীভাবে, এবার স্থায়ীভাবে এটা কালভার্টটা নির্মাণ করা হবে। এবার সুবিধা পাবে এলাকাবাসী, আশা রাখছেন? এলাকাবাসীরা সুবিধা পাবে। আচ্ছা, আপনার নাম বলবেন? আমার নাম কি দায়িত্বে রয়েছে? মানিকচক কর্মাধ্যক্ষ মৎস্য কর্মাধ্যক্ষ। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে ইনায়তপুর জিপিতে মোমিনপাড়া দ্বীপে একটা কালভার্টের শিলান্যাস হচ্ছে। আচ্ছা, এই কালভার্টটা খুবই প্রয়োজন আছে, যেহেতু একটা দুটো বুথ আছে এখানে, মোমিনপাড়ার দুটো বুথ আছে। এই মোমিনপাড়া প্লাস ইনায়তপুরের অনেক লোকের জমি আছে এই মানে কালভার্টের ওই পারে। তো এই কালভার্টের মানে দীর্ঘদিন থেকে দাবি ছিল এই কালভার্টের। আর গত দিনে আমরা এখানে বাঁশের কালভার্ট অনেকবার, মানে প্রতি বছরই একটা বাঁশের কালভার্ট তৈরি করতে হয় বন্যার পরে। তো বাঁশের একটা ব্রিজ তৈরি করতে হয়, তো ওইটা লাস্টিং হয় না। আর এইখানে এই কালভার্টের জন্য কিনা এখানকার মানুষের মানে দাবিও ছিল, আর এইটার জন্য একবার গত দিনে বিক্ষোভও হয়েছে। তো আজকে এই কাজটা আপনার যে মানিকচক পঞ্চায়েত সমিতি থেকে আমাদের যে নূরজাহান মেম্বার আছে, কর্মাধ্যক্ষ আছে, উনি এই কাজটা পঞ্চায়েত সমিতি থেকে নিয়ে এসছেন। আর এটা মানে আপনারা সবাই জানেন যে মানিকচকে আমরা মানে আমাদের যে এমএলএ আছে, এমএলএর অনুপ্রেরণায় আমরা কাজ করে আসছি। আমাদের এমএলএও প্রচুর কাজ করছে, ওনাকে দেখে আমরা মানে উৎসাহ পাই মানুষের কাজ করার জন্য। তো আজকে মানিকচক পঞ্চায়েত সমিতির ফিফথ এসএফসি থেকে 6 লাখ টাকা দিয়ে এখানে একটা কালভার্ট তৈরি হচ্ছে উইথ অ্যাপ্রোচ রোড। আচ্ছা, তাহলে এবার কি স্থায়ী সমাধান হচ্ছে? এটা স্থায়ী সমাধান হয়ে যাবে, মানে এখানকার মানুষের যে দীর্ঘদিনের দাবি ছিল এই দাবিটা পূরণ হয়ে যাবে। ওনারা সুস্থভাবে এই কালভার্ট দিয়ে মানে ওই পারে যেতে পারবে, জমিতে যেতে পারবে, ওখানে আম বাগানও আছে, জমিও আছে, চাষবাস করতে পারবে। মানে দীর্ঘদিনের সমস্যা মানে সমাধান হবে এই কালভার্টটা তৈরি করে। আপনাদেরই তো পঞ্চায়েত সমিতির মেম্বার এই ধরনের উদ্যোগ গ্রহণ করলেন, কি বলবেন তাকে? আমি আমার মেম্বারকে ধন্যবাদ দিতে চাইছি যে উনি এই কাজটা করলে, স্কিমটা দিয়ে মানে এই দীর্ঘদিনের যে দাবি ছিল এই দাবিটা পূরণ করলেন। এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ দিতে চাইছি।